আসসালামু আলাইকুম। আমাদের ঈদ আয়োজন দেখানো হচ্ছে এখন। এই হচ্ছে আমার জর্দা পোলাও, তার সাথে হচ্ছে শাহি টুকরা, এটা হচ্ছে নবাবী সেমাই, এই হচ্ছে আমার লুচি। এটা চটপটি অল্প করে বের করেছি কারণ গরম খুবই, তো মিক্স করব পরে। এ হচ্ছে ডিমের হালুয়া, এই হচ্ছে কাস্টার্ডের বেজ, এই হচ্ছে ফলমূল। ফলগুলোকে কুটি করে কেটে রেডি করে রাখবো, গেস্ট আসলে দিয়ে সাথে সাথে যেন দিতে পারি, কারণ এর মধ্যে দিলে পানি ছেড়ে দিবে, তার কারণে। ঈদে অনেকেই অনেক কিছু রান্না করে, আমি এত কিছু করি না, আবার করিও। যাই হোক, আজকে একটু একটু করে অনেক কিছুই হয়ে গেছে। এবারের ঈদটা আমার কাছে অন্যরকম। ছেলে মারা যাবার পর থেকে বাসাতে একা একা ঈদ করি। বাবা চলে যায়, আমি থাকি, রান্না করতেও ইচ্ছা করে না, কিচ্ছু না। তো এবারের ঈদটা অন্যরকম বলার কারণ হচ্ছে, এবার ঈদ আমার শ্বশুর আমার সাথে ঈদ করছে আমার বাসায়। এটা আমার কাছে একটা অনেক আনন্দের বিষয়। সকাল থেকে উঠে ওনাকে গোসল করানো, রেডি করানো করলাম, বিদায় করলাম নামাজ পড়ার জন্য। আর আমার দেবরের ছেলে, সেও আমার সাথে ঈদ করছে বলা যায়। ওর আবদারে হচ্ছে ডিমের হালুয়া, কাস্টার্ড হচ্ছে আমার বড় ভাগ্নির আবদারে, জর্দা পোলাও আমার নিহালের খুব পছন্দ ছিল। কেন জানি এবার মন হলো যে করি। তা আমার ভাতিজা, মানে আমার ভাইয়ের ছেলে, সে বলছে, ফুপি আমার জন্য কিন্তু নিয়ে আসবা, আমি কিন্তু পছন্দ করি, শুধু বিয়ে বাড়িতেই জর্দা খাই, নিয়ে এসো তো। কেন জানি আমার খুব ভালো লাগলো যে আমার নিহাল পছন্দ করতো, আমার ভাতিজাও বলল। আলহামদুলিল্লাহ, আমার ছেলে ইনশাল্লাহ আল্লাহর কাছে ভালো আছে। আপনারা সকলে আমার ছেলের জন্যও দোয়া করবেন, আল্লাহ যেন ওকে জান্নাতবাসী করে, আর আমাদেরকে সুস্থ রাখে, সহি সালামতে রাখে, ইমানের সহিত মৃত্যু দেয়, চলতে ফিরতে যেন আল্লাহ নেয়, আল্লাহ যেন দুনিয়ার কাজগুলো ভালো করে করতে দেয়। আল্লাহ হাফেজ। আজকে ঈদের দিন, ঈদ মোবারক।